ফেসবুকে আমরা চাইনিজ বাচ্চাদেরকে দেখি কি সুন্দর হাত দিয়ে খাচ্ছে। আমি অনেক দেখেছি এবং আমার খুব ভালো লাগতো এবং ভাবতাম যে আমার মেয়েকেও আমি শেখাবো কিভাবে হাত দিয়ে খেতে হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নাসরিন রুনা। আজকে একটি লং ভিডিও নিয়ে এসেছি। এর আগে একদিন একটা পোস্ট দিয়েছিলাম, আমার মেয়েকে বেবি লেড ওয়েনিং অভ্যস্ত করানোর চেষ্টা করেছিলাম। সেদিন তো পুরো সারা গা সে মাখিয়ে ফেলেছিল। আজকে আমি সেই ভুল করিনি। আজকে আমি বেবি বিপসটা ওর গলায় পরিয়ে দিয়েছি যেন গলায় ঠান্ডা না লাগে। এটা পরানোর পর ও খুব অস্বস্তি বোধ করছিল, ভাবছিল এটা আবার কি পরিয়ে দিল আমার আম্মু আমাকে। এরপর যখন খাবার সামনে দিলাম, ও তো দেখলাম খাবার নিয়েই ব্যস্ত ছিল। এভাবে নিজের হাতে আমি কখনোই খেতে দেইনি, তা ভাবলাম প্রথম যখন দিচ্ছি আপনাদের সবার সাথে শেয়ার করি বিষয়টা। আমার মেয়ে আমার মতোই ডিম খেতে একদম পছন্দ করে না, কিন্তু আজকে ভাবলাম একটা ডিম দিয়ে দেখি খায় কি না। ডিমটা ঘি দিয়ে হালকা ভেজে দিয়েছি, সাথে দিয়েছিলাম রাইস নুডলস আর গাজর সিদ্ধ। রাইস নুডলসটা এর আগেও একদিন আমার মেয়ে খেয়েছে এবং ওর খাওয়াটা দেখে আমার খুব ভালো লেগেছে। আমরা বড়রাও হয়তো এত সুন্দর করে খেতে পারি না। সবাই অবশ্যই মাশাআল্লাহ বলে দিবেন। প্রথমে ও ভাবছিল এইটা আবার কি, পরে যখন আমি একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম তখন ও বুঝতে পেরেছে যে এটা আমাকে নিজে নিয়ে খেতে হবে। 2 হাত দিয়ে ধরে কি দারুণভাবে ও খাচ্ছে। ওর খাওয়া দেখে আমার খুব ভালো লাগছিল। এই ভিডিও কিন্তু টানা 15 মিনিটের। এই 15 মিনিট আমি ধৈর্য ধরে ওকে দেখছিলাম, সাথে ভিডিও করছিলাম। মাঝে মাঝে ও যখন গাজর বা ডিম খাচ্ছিল ওর কিন্তু গলায় আটকে যাচ্ছিল, কিন্তু সেটা ওইভাবে আটকে যাওয়া না যেভাবে প্রথম খেলে বাচ্চাদের গলায় একটু একটু আটকে যেতে পারে। এতে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। বাচ্চাদের খাবার দিয়ে কখনোই দূরে সরে যাবেন না। বাচ্চাদের খাবার দিয়ে সাথেই থাকুন। কোন খাবার গলায় আটকে যায় সেটা তো বলা যায় না। আমি যখন বলছিলাম যে আমার মেয়েকে নিজ হাতে খেতে দিব, তখন অনেকে এটা নিয়ে হাসাহাসি করেছে, ইভেন আমার পরিবারের লোকজনও। মাত্র 8 মাস বয়সী বাচ্চাকে কেউ হাত দিয়ে খেতে দেয়, এটা শুনে অনেকেই হাসাহাসি করছিল। কিন্তু আমি বিদেশি অনেক ভিডিও দেখেছি যেখানে 6 মাস থেকে বাচ্চারা নিজ হাতে খাওয়া শিখে যায়। আমাদের বাংলাদেশি মায়েরা চিন্তা করে এভাবে তো ও খাবার নষ্ট করবে, কিছুই ওর পেটে যাবে না, এর থেকে বরং যেটুকু খায় খাইয়ে দিই। আমিও সেরকম চিন্তা করেছিলাম যে নিজ হাতে যেতটুকু খায় তারপর আমি খাইয়ে দিব। কিন্তু আমার মেয়ে দেখলাম খুব ধৈর্য সহকারে একা একা খাচ্ছে এবং ও খাওয়া শিখছে। সব যে খাবে এটা তো আমি ভাবতেও পারি না, কিন্তু কিছুটা তো খেয়েছে, ভালোই খেয়েছে। কিছু ফেলেছে, কিছু খেয়েছে, কিছু আমি খাইয়ে দিয়েছি। এভাবেই হয়তো বা একদিন ও নিজের হাতে খাওয়া শিখে যাবে। প্রায় 80% খাবার আমার মেয়ে খেয়েছে, 20% নষ্ট করেছে, এতেই আমি খুশি। একজন কর্মজীবী মায়ের জন্য এর থেকে বেশি আনন্দের আর কি হতে পারে বলেন। আমার জারিন সোনার আজকের খাওয়ার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রায় 15 মিনিটের ভিডিও টেনে এত ছোট করেছি, এই জন্য দেখতে একটু খারাপ লাগতে পারে। তো যাই হোক, আমার মেয়ের এই খাওয়ার ভিডিওটি দেখতে কেমন লেগেছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।